জুলাই বিপ্লবে আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাচ্ছে সরকার। থাইল্যান্ড, সিঙ্গাপুর ও তুরস্কের হাসপাতালে চিকিৎসা নেবেন তারা। শরীফুল ইসলামের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের বেশিরভাগই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেলেও এখনও অনেকেই চিকিৎসা নিচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে এখনও ভর্তি আছেন ১৩ জন গুরুতর আহত রোগী। তাদের মধ্যে ৬ জনকে চলতি সপ্তাহেই উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর ও তুরস্কে পাঠানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যে আমরা প্রায় 50-এর অধিক রোগীকে অপারেশন করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি এবং তাদের অপারেশনগুলো ছিল বিভিন্ন জটিল অপারেশন। এখনো 10 জন রোগী আছে। এদের মধ্যে 6 জন রোগীকে দেশের বাইরে উন্নত চিকিৎসা পাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা অলরেডি ডিসিশন নিয়েছি এবং আশা করি দ্রুতই তারা দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারবে। আহত এসব রোগীদের বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করায় উচ্ছ্বসিত আহতরা। উন্নত চিকিৎসা সেবা নিয়ে দ্রুতই তারা স্বাভাবিক জীবনে ফিরবেন এমন প্রত্যাশা তাদের চোখে মুখে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু বাহিরে পাঠাবে, সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে আসতে পারি তাড়াতাড়ি। আমার বুকের বাম পাশের সামনে দিয়ে গুলি লেগে ডান পাশের পিছন দিয়ে করসে বের হয়ে যায়। বিদেশ যাইতে পারলে ভালোভাবে সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবো। আমার অপারেশন হয়েছে 4টা, এখনো ডাক্তারে বলতে পারতেছে না যে শিওর হবে কিংবা ভালো হবে। যদি দ্বিতীয়বার কোনো অপারেশন লাগে তাহলে আর এখানে না, সোজা দেশের বাইরে পাঠাবো উন্নত চিকিৎসার জন্য। এই কয়েকদিনের ভিতরে বাইরে নিব, আপনারা সবাই তার জন্য দোয়া করেন যেন আরো উন্নতি চিকিৎসা করে হেজে বাইতে পারে, যেন চলে হিরিয়া কাইতে পারে। যখন বিশেষজ্ঞরা বলছেন আহতদের অনেকেই স্পাইনাল কর্ড ইনজুরি, নার্ভ ইনজুরি সহ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় তাদের স্বাভাবিক জীবনে ফিরতে লাগবে লম্বা সময়। অনেকের ক্ষেত্রে হয়তো এমনটাও ঘটতে পারে যে সে আহত হবার পূর্বে তার যে শারীরিক সক্ষমতা ছিল, কাজ করার ক্ষমতা ছিল, সেটা সে আর কোনোদিন ফেরত নাও পেতে পারে। সে বেঁচে থাকবে, সুস্থ থাকবে, কিন্তু এই সক্ষমতাটা সে সম্পূর্ণভাবে পেতে নাও পারে। তারপরে আমাদের প্রচেষ্টা থাকবে যে সে যাতে তার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে। আহতরা সুস্থ হয়ে ফিরবেন তাদের স্বজনদের কাছে, সমৃদ্ধ হবে তাদের উজ্জ্বল আগামী, এমনটাই প্রত্যাশা সবার। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।